লুকিয়ে আজকে আবার এখানে মিন বিক্রি করতে, সেইটার হবে না। আমার লোকেদের সঙ্গে বাজারে যাবে, যাদের বিক্রি করতে বলবো তাদের বিক্রি করবে, যত টাকায় করতে বলবো তাই করবে। সব ব্যবস্থা করে পাকা। আচ্ছা ঠিক আছে, দেখি দেখি কেমন ব্যবস্থা তোমার। অত তো বড় বড় কথা না, মুখে শুধু বাকতাল্লা। দেখি কাজে কিরকম করো আজ দেখবো। আপনি এবার মিলিয়ে নেবেন দাদা। এই মেয়ে ছেলেদের দলটা ঠিক আছে তো? হ্যাঁ কি যে বলেন দাদা। তরিতা সোনামনাটা, তুমি আজকে গেলে, আজকে তোমার শেষ শেষ। বাকিরা কোথায়? সবাইকে লাগবে? আমি তো বললাম সবার সঙ্গে আমার কথা আছে। আরে কেসটা কি সেটা বলবি তো? একটু ধৈর্য ধর দাদা প্লিজ। দেখ আমার না এত টেনশন সহ্য হয়, আমার অম্বলের ধাত। তোমরা সবাই প্লিজ একটু আসবে এখানে। আমার সবার কাছে কিছু কথা বলার আছে। বৌদি, বৌদি একবার আসবে প্লিজ। আরে আসছি। উফ, ডেকে চলেছে, হাতের কাজটা তো সেরে আসতে দেবে জেঠু নাকি? কোথায়? জেঠু আসছে। আমি কি তোমাদের বাড়ির মিটিংয়ে থাকতে পারি? হ্যাঁ অবশ্যই। আবার জিজ্ঞেস করছে আজ বাদে কাল এই বাড়ির সদস্য হবি কি? ঠাকুরপো থাকবে তো? 100 বার থাকতে পারে। জেঠু, জেঠু একবার আসবে গো। জেঠু প্লিজ একবার এসো। আরে তুই তো ডেকেই খালাস, হিসেবপত্রগুলো একটু দেখে রাখতে হবে না? বাড়িতে সামনে এত বড় একটা কাজ, তারপর সবাইকে তো এখানে ডেকে সুন্দর করে জড়ো করেছিস। কি ব্যাপারটা কি? আমার তোমাদের সবার কাছে ক্ষমা চাওয়ার আছে। ক্ষমা? হ্যাঁ বড় মা, ক্ষমা। কিসের জন্য? তুই কি করেছিস? মিত্তির বাড়ির যে বিরাট সম্মান, যে বংশমর্যাদা, যে কৌলিন্য, তাকে যে আমি মাটিতে মিশিয়ে দিয়েছি, সেই জন্যে ক্ষমা চাওয়ার আছে। এসব কি বলছিস তুই? আবার কি করে এলি? না এখনো কিছু করিনি, তবে এবার আমি যেটা করব তাতে হয়তো মিত্তির বাড়ির কৌলিন্য, বংশমর্যাদা, সম্মান এসব নিয়ে টানাটানি হতে পারে, তাই আমি আগাম সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কুশ, আমার না কাজ আছে। জেঠু প্লিজ, জেঠু দেখো, এটা আমি মানছি যে আমার নানান রকম কাজকর্মের জন্য তোমার, বড় মার, এমনকি বৌদিরও মাঝে মাঝে মাথা হেঁট হয়ে গেছে। সত্যি তার দোষ আমারই। তবে আমি এটাও বুঝতে পেরেছি যে এই শিক্ষা আমি তোমাদের কাছেই পেয়েছি। তার মানে কি বলতে চাইছিস তুই? তোকে আমরা এমন অসৎ শিক্ষা দিয়েছি যাতে মিত্তির বাড়ির মাথা অন্য আর 5 জনের সামনে হেঁট হয়ে যায়? এটা কি জেঠু? ওটা তো সুশি একটু দাও, আমার বাড়ির লোককে কথা বলতে দাও প্লিজ। একটা বিয়ের কার্ড, আমার সঙ্গে উশুশির বিয়ে, দিনক্ষণ সবকিছু ছাপিয়ে বিলি করা শুরু হয়ে গেল। কেউ আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করল। মানে আমার এটাতে একটা মত আছে কি নেই? কখন আমি তোমাদেরকে বললাম আমি উশুশিকে বিয়ে করব? তোমরা আমার সঙ্গে একবারও কথা না বলে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে এবং কার্ড বিলি করা শুরু করে দিলে। কেউ একটা কিছু উত্তর দাও প্লিজ। চুপ করে আছো সবাই, কেউ উত্তর দাও। আমাকে দে। সত্যি তো এসব কি? এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, বিয়ের নেমন্তন্ন কার্ড ছেপে নেমন্তন্ন করা শুরু হয়ে গেল আর আমি কিছুই জানলাম না। বড়নাথ বউ, বড় মা, আমি তো কিছু জানো না, তাই তো? শোনো, তোমরা কে কি জানো না জানো সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। তোমরা কে কি করেছো করোনি সেটা নিয়েও আমার কিছু যায় আসে না। কিন্তু বিয়েটা যখন আমার, তখন সেটা নিয়ে আমার একটা মত তো থাকতেই হবে, তাই না বৌদি? আমি তো সেই কথাই ওদের বলছিলাম। শোনো, উষসী খুব ভালো মেয়ে, ও ভালো বর পাবে, ও তার সঙ্গে থাকুক, সুখে থাকুক। আমার যাকে পছন্দ আমি তাকে বিয়ে। তরিতাকে বিয়ে করলে এ বাড়ি ছাড়তে হবে।
ওকে অমন করে বলছিস কেন রে? কুশ কি বলছে আগে শোন না। ও যা খুশি বলার বলুক, আমি যা বলবার তা সাফ বলে দিয়েছি। তরিতাকে আমি এই মিত্তির বাড়ির বউ হয়ে আসতে দেব না। তরিতাকে বিয়ে করলে কুশকে এ বাড়ি ছাড়তে হবে। তরিতাকে বিয়ে করতে গেলে আমাকে বাড়ি ছাড়তে হবে, কিন্তু তরিতাকে তো আমি ছাড়তে পারবো না জেঠু। বাড়ি ছাড়বো। খুশি তোমরা সবাই? আমার শুধু একটাই দাবি আছে বা চাহিদা আছে, বড় মাকে আমি আমার সঙ্গে নেব। একদম চুপচাপ বইবি এখানে, লোক আসবে তারপরে বেচা কেনা শুরু, ঠিক আছে? কাদের বিক্রি করব? হ্যাঁ, আমরা যাকে বিক্রি করতে বলবো তাকে বিক্রি করবি, এখন একটাও কথা বলবি না। কি করব দিদি জানি না, অদৃষ্টে যা আছে তাই হবে। দিদি যেমন যেমন বলবে তেমন তেমনই করব আমরা। দাঁড়ান, অনেকক্ষণ ধরে বাজে কথা শুনছি আপনার। এই মহিলারা এত কষ্ট করে মিন ধরে, তার ন্যায্য টাকাটা আপনারা দেবেন না? আপনারা ঠিক করছেন? ওসব ঠিক ভুল আমরা ঠিক করি, আমরা যেটা ঠিক করব সেটাই ঠিক। না, আপনারা ঠিক মনে করলেই তো সেটা ঠিক নয়। ওরা যেটা ঠিক মনে করবে, ওরা যাদেরকে মনে করবে যে মিন বিক্রি করছে তাদেরকেই করবে। তোরা এখনো এখানে পড়ে আছিস কেন? মিন ব্যাচ সোজা বাড়ি চল। তেজ দেখাবি নি, দেব না ওদের। গায়ের জোর নাকি? এই বাবু আমাদের বেশি টাকা দিচ্ছে, অনেক টাকা দিচ্ছে, ন্যায্য টাকা। অনেক বেশি টাকা? এই যে দাম বলছে সেই দামে বেচবি, নইলে সব টাকা লাভ মেরে তারা বলে এখান থেকে একটা পয়সাও পাবি না। মার! তোরা কিন্তু আজকে বহুত বাড়াবাড়ি করছিস। জেনে রাখ, আজকে যদি অমর মন্ডলের মিল দিস তাহলে এই চড়িদানা ফড়িদা ওরা চমকিয়ে থাকবিস। বাড়ির উঠোনে পা দিলে না ঠ্যাং কড়া করে দেবো। বদমাইশ মেয়ে ছেলে কোথাকার। দিদি শুনছো তো স্বামীরা কি বলছে? ওনাকে মিন বেচলে আমাদের নাকি ঘরে তুলবে না, সংসার ভেসে যাবে। দিদি কিছু একটা করো দিদি। আমি তো তোমাদের পাশেই দাঁড়াতে এসেছিলাম, কিন্তু কি করবো বলো তো? তোমাদের বাড়ির লোকেরাই যদি এরকম হয় তাহলে আমার তো কিছু করার নেই। তোমরাই দেখো তোমরা কি করবে। এই তোরা ওই মেয়েটার কথায় নাচছিস কেন? চলে আয়, ওর বাপের ঠিক নেই, ওর জাত কুলের ঠিক নেই। মহেশ্বরজি, আমার বাবা আমাকে ছেড়ে গেছিল, কিন্তু আমার মা আমাকে ছেড়ে যায়নি। এখান থেকে চলে যাক, আমার কোনো অসুবিধা নেই, কথাটা অ্যাটলিস্ট শোনো। মানে তুমি কি একটা কথা বুঝতে পারছো না? আমি বলছি যে তোমার সাথে আমার কোনো কথাই নেই, কি এক কথা বারবার করে বলছো? আর তুমি বা দাঁড়িয়ে আছো কেন? মা এসো। দাঁড়া না।